ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আসুন, আপনার রুমটা দেখিয়ে দিই। এটা আপনার বেডরুম। বাহ, পছন্দ হয়েছে? বেশ ভালো তো। আপনি বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেখছি। থ্যাংক ইউ। আপনার এখানে সেরকম একটা প্রবলেম হবে না। আমি সারাদিন থাকি না, সন্ধ্যের পরেই ফিরি। আপনি জব করেন? ওই আর কি। নিন, আপনি বিশ্রাম করুন, আর ডিনার হয়ে গেলে আমি ডাকছি আপনাকে। সরি, আপনাকে জাগিয়ে দিলাম। আসলে ডিনার রেডি, তাই। চলুন, যাচ্ছি। আপনার ডিনারটা? আসলে আমি রাতের ডিনারটা স্কিপ করেছি। সারাদিন বাইরে খাওয়া হয় তো, তাই। ও, বডি মেনটেন করছেন? কেন, করলে কি খারাপ কিছু? না না, তা নয়। শরীরচর্চা করাটা তো শরীরের জন্য প্রয়োজন। আপনার কি আমাকে খারাপ লাগছে? না না, আপনি তো বেশ সুন্দর। কি করে বুঝলেন? আপনি তো ঠিক করে আমার দিকে দেখেনই। তাহলে কি করে জানলেন আমি কেমন? না, তেমন ঠিক নয়। আসলে আপনার হয়তো আমার সঙ্গে থাকাটা ঠিক পছন্দ হচ্ছে না। না, ঠিক তা নয়। আসলে কাল অফিসের কাজটা নিয়ে একটু চাপে আছি। সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আজ আপনি বরং একটু বিশ্রাম নিন, কাল কথা হবে।
হাই, গুড ইভিনিং। হাই, গুড ইভিনিং। আপনি কখন এলেন বুঝতেই তো পেলাম না। সেটাই তো স্বাভাবিক। আমি এসে দেখলাম আপনি গভীর চিন্তায় চিন্তিত, তাই ভাবলাম আগে নিজে ফ্রেশ হয়ে নি, তারপর না হয় কথা বলা যাবে। তো ভালোই করেছেন। চা খাবেন? আমি বানিয়েছি। না না, আমি অফিস থেকে আসার সময় চা খেয়েই এসেছি। ও আচ্ছা। তা আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা মা আর ছোট ভাই। আচ্ছা, বিয়ে করেননি? না, গার্লফ্রেন্ড? সেটাও নেই। কেন? সেই ঝামেলা থেকে নিজেকে দূরে রেখেছি। বুঝতেই তো পারছেন এসব কত জ্বালা। সন্দেহ করা, কোথায় যাচ্ছ, কি করছো, কখন কি করছো, সমস্ত কিছু খবরদারি। আর যদিও বা বিয়ে হয়ে যায় তাহলে পরিবারের সঙ্গে বনিবনা হয় না, ঝামেলা, অশান্তি, তার উপরে আবার ডিভোর্স। এখন তো দেখছেন বিয়ের 1 মাসের মধ্যেই সব ডিভোর্স হয়ে যাচ্ছে। তার উপর সম্পত্তির ভাগ চাই। আচ্ছা বলুন তো, একটা ছেলের পরিবার সারা জীবনের পরিশ্রমের পয়সা দিয়ে বিষয় সম্পত্তি বা টাকা পয়সা জোগাড় করে, আর একটি মেয়ে এসে হঠাৎ করে তাদের অর্ধেক সম্পত্তি চাইবে, এটা কোন দিকের নিয়ম? আর বিয়ের সময় ছেলের বাড়ি থেকে যে পণ চায় সেটা? এটাও তো একটা বেআইনি কাজ। সেটা দেয়াই বা কেন? এটা তো দেওয়া উচিত নয়। আর যদিও বা দেয়, সেটা তো ছেলের ব্যাংক ব্যালেন্স, কোথায় কাজ করে, সেসব দেখেই দেয়। কোনোদিন শুনেছেন কোনো বড়লোক বাবা তার মেয়ের হাত কোনো গরিবের হাতে দিয়েছে? টাকা পয়সা দিয়ে বলেছে, বাবা তুমি ব্যবসা বাণিজ্য করো বা কাজকর্ম করো, করে আমার মেয়েকে সুখে শান্তিতে রাখো? কোনোদিনই শুনবেন না। বাবা, আপনার তো দেখছি এই বিষয়ে বিশাল অভিজ্ঞতা, আর রাগও আছে দেখছি। থাকবে না কেন বলুন? চোখের সামনে এমন অনেক মানুষকে নষ্ট হতে দেখেছি। আত্মসম্মান বোধের ভয়ে জীবন দিতে দেখেছি। তা আপনি বিয়ে করবেন না? না তেমন নয়, করব, কিন্তু তেমন মানুষ হলে করব। নিশ্চয়ই আছে। আচ্ছা, আমরা তো একসাথে থাকি, তো এবার আপনিটা বাদ দিয়ে যদি তুমি করে বলা যায় তাহলে কি প্রবলেম হবে? মানে তোমার যদি কোনো প্রবলেম না থাকে। না, সে বলাই যেতে পারে। আচ্ছা, তোমার পরিবারের কিছু বলো। আমার ছোটবেলায় বাবা মারা যান, আমি মায়ের কাছেই বড় হয়েছি। তারপর গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট হলো তখন মাও মারা যান, তারপর থেকে একাই। আর বয়ফ্রেন্ড বা বিয়ে? একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু ধোঁকা খাই। তারপর থেকে আমি আর পুরুষ মানুষকে বিশ্বাস করি না। আচ্ছা, তো তোমার কি আরেকটা চা লাগবে বা হট ড্রিঙ্কস? খান তো নাকি? না, খাই, তবে এখানে খাওয়াটা উচিত হবে না। কেন? নেশা হলে কি তুমি ঠিক থাকতে পারো না? তা নয়, আসলে আমি খেলে পরে নাকি বন্ধুরা বলে খুব বেশি বকি, তাই আর কি। তো বেশ, তো বকবে, আমি একটুও বিরক্ত হব না। আমি তো একাই থাকি, ভালোই লাগবে আমার।
ঠিক আছে তাহলে।